أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون صدق الله العلي العظيم. Theme song. সম্ভাবনার স্বপ্ন নিয়ে সত্যের পথে চলি অবিরাম সম্ভাবনার স্বপ্ন নিয়ে সত্যের পথে চলি অবিরাম সুমধুর ছন্দের আহ্বানে মুগ্ধ করে দেই প্রাণ সুমধুর ছন্দের আহ্বানে মুগ্ধ করে দেই প্রাণ সুরে সুরে জাগাবো স্বপ্ন ডানায় ভাসাবো সুরে সুরে জাগাবো স্বপ্ন ডানায় ভাসাবো মুছে দেব পরাভয় শান্তি সুখের কলরব সত্যের কলরব সাম্য সুখের কলরব সুন্দর আগামী কলরব প্রতিভা বিকাশে কলরব আমরা সুরে কলরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুরের মূর্ছনায় আর বিশ্বের আলোয় উদ্ভাসিত ইশকের মেহফিলে আপনাদের স্বাগত। আজকের এই মঞ্চে কলরবের এক ঝাঁক সুরের পাখি ডানা মেলবে হৃদয়ের সবটুকু আবেগ নিয়ে আধ্যাত্মিকতার এক অপূর্ব আবেশে। আজ আমরা হারিয়ে যাব প্রেমের মহিমান্বিত এক ভুবনে। চলুন হৃদয়ের কপাট খুলে মেতে উঠি রাব্বুল আলামিনের ভালোবাসার এই পবিত্র উৎসবে। আজকের এই উৎসবে শুরু থেকে শেষ পর্যন্ত আবৃত্তি উপস্থাপনায় রয়েছি আমি ইয়াসিন হায়দার এবং আমি ইলিয়াস হাসান। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই পথ চলার শুরুটা হোক সেই মহান সত্তার নামে, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যার দয়ায় আমরা নিঃশ্বাস নেই, যার ভালোবাসায় আমাদের এই সুন্দর পৃথিবী। কলরবের শিল্পীদের কণ্ঠে চলুন প্রথমেই শুনে নেওয়া যাক আল্লাহর হামদ, যা আমাদের হৃদয়কে এক পরম প্রশান্তিতে ভরিয়ে দেবে। আহমদ আব্দুল্লাহর নেতৃত্বে শুনব চমৎকার হামদে বারি তাআলা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো 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 চেক হ্যালো চেক। হ্যালো, আমরা পরিবেশন করছি হামদে বাড়ি তাআলা। নাশিটার কথাগুলো অনেকটা সুফি ধরনের। আমার অনুরোধ থাকবে আপনার মন দিয়ে এবং হৃদয়ের কান দিয়ে শুনবেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাদের সাথেও যদি একটু গাওয়ার চেষ্টা করেন, দেখবেন পরিবেশটা একেবারে আমাদের নামের মতো ইশকের মাহফিল হয়ে উঠেছে ইনশাআল্লাহ। ইয়া শফি ইয়া আল্লাহ ইয়া হাকিম ইয়া আল্লাহ ইয়া শফি ইয়া আল্লাহ ইয়া হাকিম ইয়া আল্লাহ ইয়া কাফি ইয়া আল্লাহ ইয়া রব্বি ইয়া আল্লাহ ইয়া কাফি ইয়া আল্লাহ ইয়া রব্বি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া শফি ইয়া আল্লাহ ইয়া হাকিম ইয়া আল্লাহ ইয়া শফি ইয়া আল্লাহ ইয়া হাকিম ইয়া আল্লাহ। কলুষের দাগে দাগে মন তো রোগে ভোগে, কলুষের দাগে দাগে মন তো রোগে ভোগে, কলব বেধিতে পেরেশান। ইয়া শফি ইয়া আল্লাহ ইয়া হাকিম ইয়া আল্লাহ ইয়া শফি ইয়া আল্লাহ ইয়া হাকিম ইয়া আল্লাহ। পানা চাই বারে বারে ডুবেছি নিগুড়া ধারে, পানা চাই বারে বারে ডুবেছি নিগুড়া ধারে, আত্মাতে করো আলো দান। ইয়া শফি ইয়া আল্লাহ ইয়া হাকিম ইয়া আল্লাহ ইয়া শফি ইয়া আল্লাহ ইয়া হাকিম ইয়া আল্লাহ। পোশাকি মোড়কে দেহ বয়ে বয়ে যায়, ভেতর বাহিরে খালি নাই তুমি নাই। পোশাকি মোড়কে দেহ বয়ে বয়ে যায়, ভেতর বাহিরে খালি নাই তুমি নাই। এ বিরান দেহ প্রেমে করো আবাদ করো তোমার জিকির ফিকির, এ মনের আদত করো। তুমি মারহাম হো আমার আত্মা দেহের জখম সারার, কলব বেধিতে পেরেশান। ইয়া শফি ইয়া আল্লাহ ইয়া হাকিম ইয়া আল্লাহ ইয়া শফি ইয়া আল্লাহ ইয়া হাকিম ইয়া আল্লাহ। আমি তো আমার মাঝে নাই, তোমাকে আমার মাঝে চাই। আমি তো আমার মাঝে নাই, তোমাকে আমার মাঝে চাই। আমি তো ক্ষয়ে ক্ষয়ে চূর্ণ হতে হতে তোমার অসীম প্রেমে নাই হতে চাই। আমারি কলবে আমি তোমাকে চাই আল্লাহ, আমারি কলবে আমি তোমাকে চাই। আল্লাহু 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 আল্লাহু। ফেরারি সে কবে থেকে পালিয়ে বেড়াই, তুমি ছাড়া যাবার আর নাই জায়গা নাই।
এরা এসে কবে থেকে পালিয়ে বেড়ায়, তুমি ছাড়া আমার আর নাই কিছু নাই। হৃদয়ের 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 ভাজে ভাজে তোমার নিবাস গড়, আমার দৃষ্টির আধার আলোতে উজ্জ্বল করো। তুমি মারহাম হো আমার আত্মা দেহের জখম সারার, কলব বিধিতে পেরেশান। ইয়া শফি ইয়া আল্লাহ ইয়া হাকিম ইয়া আল্লাহ, ইয়া শফি ইয়া আল্লাহ ইয়া হাকিম ইয়া আল্লাহ, ইয়া শফি ইয়া আল্লাহ ইয়া রব্বি ইয়া আল্লাহ, ইয়া কফি ইয়া আল্লাহ ইয়া রব্বি ইয়া আল্লাহ, ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া শফি ইয়া আল্লাহ ইয়া হাকিম ইয়া আল্লাহ, ইয়া শফি ইয়া আল্লাহ ইয়া হাকিম ইয়া আল্লাহ, ইয়া শফি ইয়া আল্লাহ ইয়া হাকিম ইয়া আল্লাহ। মাশাআল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, ইশকের মেহফিলে যারা আজকে দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন, আমাদের এই সুন্দর আয়োজনে একাত্মতা পোষণ করছেন, আপনাদের সবাইকে কলরবের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। যার আগমনে ধন্য হয়েছিল এই মহাবিশ্ব, যার স্মরণে হৃদয় আজও ব্যাকুল হয়, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ ও সালাম। চলুন এবারে কলরবের শিল্পী তাহসিনুল ইসলামের কণ্ঠে শুনব সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শানে একটি চমৎকার নাত, নাতে রাসূল নিয়ে এবারে মঞ্চে আসবে কলরবের শিল্পী তাহসিনুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিলেট একটু কমাই দেন। যাব মদিনাতে রওজা জিয়ারাতে, প্রেমের মোলাকাতে নবীর সোহবাতে। যাব মদিনাতে রওজা জিয়ারাতে, প্রেমের মোলাকাতে নবীর সোহবাতে। যাব মদিনাতে রওজা জিয়ারাতে, প্রেমের মোলাকাতে নবীর সোহবাতে। এই দিল জুড়ে নবী নবী হয়, মন যেতে কাঁদে নিরালায়। দিল জুড়ে নবী নবী হয়, মন যেতে কাঁদে নিরালায়। ক্ষণে ক্ষণে থেকে থেকে হাতে ছানিতে ডাকে মদিনা প্রেমের ইশারায়। যাব মদিনাতে রওজা জিয়ারাতে, প্রেমের মোলাকাতে নবীর সোহবাতে। জীবন কাটে বুকের ভেতর জমা হাজার আশা, দিন গুনে যায় নীরবে মনে নবীর ভালোবাসা। জীবন কাটে বুকের ভেতর জমা হাজার আশা, দিন গুনে যায় নীরবে মনে নবীর ভালোবাসা। মনে মরুর খরা নামে, মনে মরুর খরা নামে, হাহাকারে মরে মদিনা প্রেমের পিপাসায়। যাব মদিনাতে রওজা জিয়ারাতে, প্রেমের মোলাকাতে নবীর সোহবাতে।
ধুলো বালির সাথে আমার হতো কত খাতির, হইতাম আমি একবার যদি পাক মদিনায় হাজির। ধুলো বালির সাথে আমার হতো কত খাতির, হইতাম আমি একবার যদি পাক মদিনায় হাজির। জনম ভরা জমা প্রেমের, জনম ভরা জমা প্রেমের সাধে পূরণে যাব মদিনা নবীর ঠিকানায়, যাব মদিনাতে রওজা জিয়ারাতে, প্রেমের মোলাকাতে নবীর সোহবাতে, যাব মদিনাতে রওজা জিয়ারাতে, প্রেমের মোলাকাতে নবীর সোহবাতে। এই দিল জুড়ে নবী নবী হয়, মন যেতে কাঁদে নিরালায়। দিল জুড়ে নবী নবী হয়, মন যেতে কাঁদে নিরালায়। ক্ষণে ক্ষণে থেকে থেকে হাতে ছানেতে ডাকে মদিনা প্রেমের ইশারায়, যাব মদিনাতে রওজা জিয়ারাতে, প্রেমের মোলাকাতে নবীর সোহবাতে, যাব মদিনাতে রওজা জিয়ারাতে, প্রেমের মোলাকাতে নবীর সোহবাতে। আকাশ সংস্কৃতির এই যুগে চারদিকে যখন অশ্লীলতা আর অপসংস্কৃতির জয় জয়কার, তখন আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করতে ইসলামী সংস্কৃতির কোনো বিকল্প নেই। সুর যদি হয় পবিত্র, বাণী যদি হয় আল্লাহর স্মরণে, তবে তা মানুষের হৃদয়কে বদলে দিতে পারে। কলরব সেই সুস্থ সংস্কৃতির বিপ্লব ঘটাতে কাজ করে যাচ্ছে যুগ যুগ ধরে। চলুন সেই আলোর মিছিলে আমরা সকলেই সামিল হই। এ পর্যায়ে প্রিয় দর্শক বন্ধুরা, ইশকের মেহফিলের এ পর্যায়ে আমরা শুনব, উপভোগ করব কলরবের ছোট্ট বন্ধুদের চমৎকার পরিবেশনা। মঞ্চে আসবে কলরবের ছোট্ট বন্ধুরা। السلام عليكم ورحمة الله وبركاته. জাহেলিয়া ধারে ফুটে উঠিলে যে ফুল, উজালা করিলে মা আমেনার কুল। জাহেলিয়া ধারে ফুটে উঠিলে যে ফুল, উজালা করিলে মা আমেনার কুল। ফুটিলা ফুটিলা ফুটে মমতার হাসি, হে নবী হে নবী হে নবী হে নবী হে নবী তোমাকে আমি ভালোবাসি। হে নবী হে নবী হে নবী হে নবী হে নবী তোমাকে আমি ভালোবাসি। হে নবী হে নবী তুমি এসে কেটে দিলে গুনাহের জাল, উঠিল উঠিল জালে হেরার মশাল। তুমি এসে কেটে দিলে গুনাহের জাল, উঠিল উঠিল জালে হেরার মশাল। জান্নাতে সুখী হলে পৃথিবী আবার, জান্নাতে সুখী হলে পৃথিবী আবার। নামিলো নামিলো আহা সুখ রাশি রাশি, হে নবী হে নবী হে নবী হে নবী হে নবী তোমাকে আমি
তোমাকে যারা করিল হাসিল, পাইল পাইল তারা ইমানে কামিল। ধরাতে তোমাকে যারা করিল হাসিল, পাইল পাইল তারা ইমানে কামিল। আসিলে ধরায় তুমি তাই হারি দিক, আসিলে ধরায় তুমি তাই হারি দিক। স্বাগত স্বাগত ধ্বনি দিল চারিদিক, স্বাগত স্বাগত ধ্বনি দিল চারিদিক। মরুভূমি ভিজে হলো কালিমার বাগ, জ্বলিল জ্বলিল হবে কোরআনের চেরাগ। মরুভূমি ভিজে হলো কালিমার বাগ, জ্বলিল জ্বলিল হবে কোরআনের চেরাগ। নূরে নূরে আলোকিত হলো মরুচর, নূরে নূরে আলোকিত হলো মরুচর। প্রতিটি মানুষ হলো কোরআনের চাষী। হে নবী হে নবী হে নবী হে নবী হে নবী, তোমাকে আমি ভালোবাসি। হে নবী হে নবী হে নবী হে নবী হে নবী, তোমাকে আমি ভালোবাসি। হে নবী হে নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাল্লাহ, আমরা ছোট্ট বন্ধুদের পরিবেশনা শুনলাম। কেমন লেগেছে আপনাদের কাছে? শুনছিলাম বিশ্বজাহানের সর্দার, দোজাহানের সর্দার নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শানে চমৎকার নাতে রাসূল। এই প্রিয় নবীর শানে আমরা যত শুনি, যত কাব্য কবিতা গান, যত কথামালা শুনি, ততই শুনতে মন চায়। যেন সারাদিন শুনি, সব সময় শুনি, হৃদয়ের সবটুকু আবেগ অনুরাগ মিশিয়ে শুনি এবং গাই। চলুন এ পর্যায়ে তারই শানে আমরা বাংলাদেশের জনপ্রিয় দুটি নাত শুনব। কলরবের জনপ্রিয় শিল্পী, আপনাদের পরিচিত মুখ তাওহিদ জামিল এবং তার সহযোগীদের কণ্ঠে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে আমার যতটুকু মনে হয়েছে, অনুষ্ঠানে আসতে পেরে মনে হয় আপনাদের মন খারাপ। মনটা কি একটু বেশি খারাপ? তাহলে আরেকবার সবার কাছ থেকে জানতে চাইছি, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আজকের এই মনোমুগ্ধকর কলরবের ইশকের মাহফিলে উপস্থিত আমার সকল প্রিয় দর্শকদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। আমি গাইব আমাদের বাংলাদেশের একটি জনপ্রিয় নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপারেটর ভাই, মনিটরগুলো একটু ক্লিয়ার রাখতে হবে। হ্যাঁ, হ্যালো, মনিটরগুলো আরেকটু বাড়ান আমার এই মেন ভোকালে শুধু। হ্যালো হ্যালো, সাউন্ড চেক। মদিনা মদিনা
সাফিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনায় যেতে চাই কে কে দুই হাত উঁচু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনে একবার হলো রাসূলের রওজা জিয়ারতের তৌফিক দান করুন। প্রিয় নবীজিকে স্বপ্নে দেখার তৌফিক দান করুন। আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। গাওয়া যাবে? দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও দে দে পাল তুলে দে মাঝি দে দে পাল তুলে দে না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা। দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। ও দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায় আমি। ও তুই ছেড়ে দে নৌকায় আমি। মদিনায় যাওয়ার একটা পিপাসা আছে না বুকে? একটা তৃষ্ণা আছে না বুকে? সেই তৃষ্ণা সেই পিপাসা বুকে ধারণ করে তারপরে একসাথে গাইবো ছেড়ে দে নৌকায় আমি। ও তুই ছেড়ে দে নৌকায় আমি। ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা। দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। ও দে দে পাল তুলে দে মাঝি দে দে পাল তুলে দে না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই 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 ছেড়ে দে নৌকায় মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায় আমি মদিনা। আরেকটা হবে? আপনাদের তো আমার অডিয়েন্সের আওয়াজ না, আরেকটা হবে? এই পর্যায়ে গাইতে চাই আমাদের কলরব শিল্পী গোষ্ঠীর একটি জনপ্রিয় নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের বার কিন্তু আপনারা ফাঁকি দিয়েছেন, তবে এইবার কেউ ফাঁকি দেওয়া যাবে না। সবাইকে সাথে নিয়ে এবার রাসূলকে ভালোবেসে এই নাচটা গাইতে চাই। রাজি আছেন সবাই? হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। হৃদয় মাঝে
তুমি আমার ফুটন্ত ফুল। সামনে কি সবাই শিল্পী? আসলেই শিল্পী? আপনাদের কণ্ঠ শুনে তাই মনে হচ্ছে। সবার জন্য জোরে শুনবো মারহাবা। আর একটু কণ্ঠ ছেড়ে রাসূলকে ভালোবেসে দিল থেকে গাইবো। হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল। তুমি যে প্রিয় নবী, তুমি যে প্রিয় নবী, তুমি যে ধ্যানের ছবি, তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে। সবাই হৃদয় মাঝে তুমি আমার ফুটন্ত ফুল। প্রেম বিরহে ঢেউ জাগে আজ ব্যথার সায়রে, সর্বহারাত কাবরি কি জড়দা করে। প্রেম বিরহে ব্যথার সায়রে, সর্বহারাত কাবরি কি নাহি গো সুখের রবি, যা কিছু আধার সবই। নাহি গো সুখের রবি, যা কিছু আধার সবই। শ্রাবণ মেঘের মতো কাঁদি তোমার শরণে, হৃদয় মাঝে মালা গাঁথি তুমি আমার ফুটন্ত ফুল। হৃদয় মাঝে একটা কথা বিশ্বাস করেন, আমরা যে গাইছি আমাদের যে ভালো লাগছে আপনাদের গাওয়া, ঠিক কিনা? আর জোরে সোরে মারহাবা বলেন আপনাদের জন্য। তোমার আশায় যায় কেটে যায় দিবস রজনী, তোমায় নিয়ে হৃদয়ে স্বপ্ন যে বুনি। তোমার আশায় যায় কেটে যায় দিবস রজনী, তোমায় নিয়ে হৃদয়ে স্বপ্ন যে বুনি। দাও না দেখা তুমি হয়েছি ব্যাকুল আমি, দাও না দেখা তুমি হয়েছি ব্যাকুল আমি। তোমার প্রেমে জ্বলি সদা দুঃখের দহনে, হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে। তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে, হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে। তুমি আমার ফুটন্ত ফুল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, কেমন লেগেছে আপনাদের? ভালো লেগেছে? আপনাদের কাছে একটা প্রশ্ন করব। অনেক দিন পর এরকম কলরবের জমজমাট আয়োজনে আপনারা খুশি না বেজার? আমরা আপনাদের কাছে সব সময় থাকতে চাই, নতুনভাবে ইসলামী সঙ্গীত দিয়ে, ইসলামী সংস্কৃতি দিয়ে এই সমাজে একটি মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে আমাদের সমাজে, আমাদের যেই সমাজে ঈদ বিয়ে উপলক্ষ করে অশ্লীলতা বাজে, অশ্লীলতা হয় ঘরে ঘরে, এরকম অশ্লীলতা চাই না। আমরা চাই সুস্থ সংস্কৃতি, ঠিক কিনা? আমরা এই সংস্কৃতির মাধ্যমে আমাদের সমাজকে পরিবর্তন করতে চাই, ঠিক কিনা? বিশ্ব মঞ্চে জানিয়ে দিতে চাই ইসলামী সংস্কৃতি হবে মানুষের পরিবর্তনের জন্য উত্তম একটি অধ্যায়, ঠিক কিনা বন্ধুরা? প্রিয় বন্ধুরা, দেশ সমাজ সংস্কৃতি পাল্টে দিতে ইসলামী সংস্কৃতির কোনো বিকল্প নেই। চলুন আমরা এবারে আমরা চমৎকার নাশিদ শুনব। জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের জনপ্রিয় শিল্পী, আপনাদের পরিচিত মুখ মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে মঞ্চে আসবেন মোহাম্মদ বদরুজ্জামান, ইয়াসিন হায়দার, সালমান সাদি, ইলিয়াস আমিন ও ইমরানুল ফারহান। মঞ্চে আসছেন কলরবের জনপ্রিয় শিল্পীরা।
হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের আয়োজনে অনেক দিন পর ঢাকায় এরকম উন্মুক্ত প্রোগ্রাম। আমরা চেয়েছিলাম এই প্রোগ্রামটি কোনো একটি ইনডোর স্টেডিয়ামে করতে, কিন্তু নানা কারণে আমরা সেই সুযোগ পাইনি, সময়ের স্বল্পতা ছিল। পাশাপাশি আমরা চেয়েছি যে, কারণ কলরবকে এত মানুষ এত ভালোবাসেন, কলরবকে প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে চলার জন্য এত মানুষ দোয়া করেন। আমরা জানি এত ক্ষুদ্র হলে তাদের অনুষ্ঠান হলে দর্শকের জায়গা হবে না, ঠিক কিনা? সেটা আমরা জানতাম, কিন্তু সময় স্বল্পতা এবং একইভাবে আমরা অন্য বড় হল না পাওয়ায় একটি ছোট্ট হলে এই প্রোগ্রামটি করেছি। কিন্তু আমরা বলতে পারি কলরব যে সাংস্কৃতিক যাত্রা শুরু করেছে ঢাকার বুকে, এবার আমি বলতে চাই আগামী সবচেয়ে বড় প্রোগ্রাম হবে ইন্টারন্যাশনাল কনসার্ট হবে ইনশাআল্লাহ। বড় প্রোগ্রাম করব, ইনডোর স্টেডিয়ামে করব, অথবা আন্তর্জাতিক যে মিলনায়তনগুলো আছে সেগুলোর মধ্যে করব বড় প্রোগ্রাম, এবং এটা এবছরের শেষের দিকে করতে চাই ইনশাআল্লাহ। আপনারা আছেন না সবাই? এবং আরেকটি ঘোষণা আপনারা জানেন, আনন্দ বাতায়ন আমাদের খুব পছন্দের, ভালো লাগার, সবাইকে নিয়ে একসাথে করি, সেটাও ইনশাআল্লাহ ঈদের পরে 2 মাসের মধ্যে হবে। আমি আজকের আয়োজনে যারা এসেছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। একইভাবে আমাদের কলরবের সম্মানিত প্রধান পরিচালক আলহাজ রশিদ আহমদ ফেরদৌস ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনাদের আরেক বিপ্লবী কণ্ঠশিল্পী, কলরবের পরিচালক জনাব মুফতি সাইদ আহমদ সাহেব, মারহাবা বলি। সবাই আছেন। আরেকটা বোনাসও আমাদের মাঝে এসে হাজির হয়েছেন, আলহামদুলিল্লাহ। বোনাসটা কি জানেন? গত প্রোগ্রামে আমাদের মাঝে খান সাহেব আসে নাই। আমরা বলছি কোনো প্রোগ্রামে ফ্রি যদি না আসেন তাহলে আপনার খবর আছে। খান সাহেব আমাদের মাঝে এসেছেন, বলেন মারহাবা। আজকে গান হবে, ফান হবে, আনন্দ হবে। চলেন ইনশাআল্লাহ শুরু করি আমরা কিছু পরিবেশনা, আমাদের পরিচিত পরিবেশনা। আরেকটা জিনিস বন্ধুরা, আজকে যেহেতু আমি একটা বিষয় আপনারা জানেন, ইতিমধ্যে কলরব সরকারি রেজিস্ট্রেশন পেয়েছে ইতিমধ্যে। আমরা সেই জন্য বর্তমান সরকারের সংশ্লিষ্ট কিছু ভাইকে আমরা অতিথি করেছি প্রোগ্রামে, এবং ওনাদেরকে দেখাতে চাই কলরবকে যদি নেতৃত্ব দেয় পুরা বাংলাদেশ থেকে অপসংস্কৃতি দূর করতে পারবে কলরব। সেটা আমরা ওনাদেরকে আমাদের পরিবেশনার মাধ্যমে দেখাতে চাই। এই জন্য ওনারা যখন ইন করবেন, আমাদের মাঝে আসবেন, তখন আমরা আপনাদের কাছ থেকে একটু সময় চাইবো। সময় দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। চলেন আমরা শুরু করি। পরিচিত সঙ্গীত দিয়ে শুরু করলেই মনে হয় ভালো হয়, ঠিক না? চলেন। ইশকে নবী জিন্দাবাদ, 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 ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দলেও দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে, ঝিঝির দলেও দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে। সেই খুশিতে জাগলো ধরা, চললো আমার পরম্পরা, মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী। একসাথে নবী প্রেমে আজকের হল জাগ্রত হবে, একসাথে শুনতে চাই ইশকে নবী। এই আওয়াজ হলে কি ছাড়া যায় নাকি? আমাদের শ্রোতারা এত দুর্বল নয়, ঠিক কিনা? তারা প্রয়োজনে রাসূলের জন্য জীবনটাকেও বিলিয়ে দিতে পারে। তো সেই শ্রোতারা রাসূলের প্রেমে গাইবে, কোনো লজ্জা আছে? ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী
জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ রক্ত কণাই দফায় দফায় উঠে শিহরণ মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী মন হয়ে যায় পাগল পারা নামায় দু চোখ শুরু ধরা দিল পরিবেশ দুরুদ সুরে চাই দিদারের সাথ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী আবার ইশকে নবী। তিনটা পাঠ আছে না এখানে, একটু প্রতিযোগিতা হয়ে যাক, কি বলেন? প্রথমে শুনি বাম পাশ থেকে, এই যে এখান থেকে বাম পাশ, প্রস্তুত? চলেন। ইশকে নবী। আওয়াজ কি বাড়বে না কমবে? আপনারা কি পছন্দ করেছেন? তাহলে একটু মার হাবা দেন দেখি। মার হাবা শুনে মনে হচ্ছে পছন্দ করে নাই। আচ্ছা, ডান পাশ আবারও, ডান পাশ আবারও, প্রস্তুত? ইশকে নবী। মাশাআল্লাহ। এবার বাম পাশ, প্রস্তুত? বাম পাশে যারা আছে দুর্বল না শক্তিশালী? চলেন দেখা যাক। ইশকে নবী। ওনাদেরকে ছাড়াই গেছেন কিন্তু। আচ্ছা, এবার মাঝখানে শুনতে চাই, প্রস্তুত? চলেন। ইশকে নবী। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে এখানে যারা বসা আছে প্রত্যেকেই প্রচন্ড শক্তিশালী রাসূলকে ভালোবাসেন, ঠিক কিনা? এবারে একসাথে ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ। গাবো। গরম শিল্পী কিন্তু আমাদের রয়ে গেছে সাইদ সাহেব। ও আরেকটা ব্যাপার, আমাদের বন্ধুবর, প্রিয় মানুষ, আপনাদের ভালোবাসার মানুষ, আমাদের খুব কলরবের উপদেষ্টা, খুব কাছের মানুষ মুফতি রেজাউল করিম আপনার সাহেব আছেন। মজার ব্যাপার হলো উনাকে আজকে বাধ্য করব নাসির শোনাতে, বাধ্য। আচ্ছা চলেন। সে অনেক নাসিক শিল্পীদের চেয়ে অনেক গান মুখস্থ তার। ইয়েস। আমাদের সবচেয়ে বড় শ্রোতা হলো আপনার ভাই। ঝামেলা হলে একটু যদি ভুল টুল করি, এমনি এটা করছেন কেন, এটার বিরুদ্ধে কিন্তু স্ট্যাটাস লেখা দেব, হুমকি দেয়। আচ্ছা যাক, আপনার ভাই আমাদের অনেক কাছের মানুষ, ভালোবাসার মানুষ, এরকম মাঝে মধ্যে হুমকি ধুমকিরও প্রয়োজন আছে, নাইলে সঠিক লাইনে তো থাকা যাবে না, ঠিক কিনা? আমরা কলরব ইনশাআল্লাহ আমাদের উস্তাদ আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি যে কলরব প্রতিষ্ঠা করেছেন, সেই কলরবের ঝান্ডা উঁচু করে রাখবো। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে প্রশ্ন জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে প্রশ্ন জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়।
বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আরেকটু চলবে নাকি? গরম না নরম? সব জাগরণী হবে। সবচেয়ে বর্তমান সময়ে সেই ঘোষণাটি আমাদের দেওয়া দরকার, যেটা দিয়েছেন আমাদের 24-এর অভ্যুত্থানের সৈনিকরা, ঠিক কিনা? দিল্লি না ঢাকা? ইনশাআল্লাহ সবাইকে নিয়ে গাইবো। আমাদের সাথে আছে আমাদের কলরবের প্রিয় মুখ সালমান সাদি, আছেন ইমরানুল ফারহান, আছেন জনপ্রিয় শিল্পী ইয়াসিন হায়দার এবং আছেন ইলিয়াস আমিন। আমরা গাইবো আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চিরজাগ্রত, প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো। আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চিরজাগ্রত, প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো। যে মাটির বুকে শায়িত আমার কলিজার ভাই বোন, যে মাটির বুকে শায়িত আমার কলিজার ভাই বোন, প্রয়োজন হলে আরো প্রাণ দেব রুখতে আগ্রাসন। এক ফোঁটা খুন থাকতে দেহে মানব না এর কবু, দিল্লি দালাল বাবুর নামে কোন শয়তান প্রভু। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। তোমাদের মুখে মানায় না তো ধর্মপ্রীতির কথা, ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা। আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর, আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর। তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। গান অনেক গাওয়া যাবে না, অনেক শিল্পী আছে, আমরা শেষ করব। তার আগে আরেকটু শুনতে চাই, প্রথমে বাম পাশ থেকে। প্রস্তুত? দিল্লি না ঢাকা, ডান পাশ। দিল্লি না ঢাকা, মাঝখানে। দিল্লি না ঢাকা। এখন দুর্বল মনে হয়েছে মাঝখানগুলোরে। এবার চলেন একসাথে সবাই মিলে একটু দ্রুত লয়ে গাইবো, দিল্লি না ঢাকা। আপনাদের তাল কম, তালে তালে গান। দিল্লি না ঢাকা, ওই দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। নারে তাকবীর। মাশাআল্লাহ। আমরা শিল্পীদের এত সুন্দর, এত চমৎকার, এত জাগরণী পরিবেশনা শোনার পরেও আমাদের যেই ফিডব্যাকটা দরকার ছিল সেটা পাইনি। সুতরাং আপনাদের আরেকবার সুযোগ দিচ্ছি। মারহাবা, কেমন লেগেছে? আচ্ছা, শিল্পীদের জন্য আরেকবার বলবো মারহাবা। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা উপস্থিত হয়েছেন, কলরবের পক্ষ থেকে আমি ইলিয়াস হাসান আপনাদের আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানাই। এবারে আপনাদের জন্য একটি বিশেষ পর্ব রয়েছে। আপনারা জানেন গত 2 বছর ধরে আমরা কলরবের তালিকাভুক্ত সদস্যদেরকে নিয়ে আনন্দ বাতায়ন নামে একটি প্রোগ্রাম করে থাকি, যে প্রোগ্রামটি সংস্কৃতি প্রেমীদের জন্য খুবই চমৎকার একটি বিষয়, চমৎকার একটি আয়োজন থাকে, অনেক আড্ডা থাকে। সংস্কৃতির প্রেমী যারা আছেন, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ যারা আছেন, সবাই মিলে একসঙ্গে আনন্দ করি, পবিত্র বিনোদনে মেতে উঠি। আমরা গত বছরেরটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এই যেই রিসেন্টলি যেই প্রোগ্রামটা হয়েছে, সেই প্রোগ্রামের ভিডিওটা এখন আপনাদের সামনে আমরা ডিসপ্লে করছি। সবাই উপভোগ করুন। চলুন আমরা দেখি আমাদের আনন্দ বাতায়নের ভিডিও। হৃদয় খুলে রেখে হৃদয়ের কাছে আর হুক জমে থাকা সুখ দুঃখের আলাপন। হৃদয় খুলে রেখে হৃদয়ের কাছে আর হুক জমে থাকা সুখ দুঃখের আলাপন। বাতায়ন
আনন্দ বাতায়ন আনন্দ বাতায়ন খোলাখুলি হৃদয়ের খোলাখুলি মুখোমুখি হই প্রিয়জন ও প্রিয়জন বন্ধু স্বজন আমাদের মিলনে তুমি তুমি তোমাদের জানাই স্বাগতম বাতায়ন আনন্দ বাতায়ন কলরবের আনন্দ বাতায়ন একদিন তুমি আমি সুরে সুরে তুলে আনি অচেনা কথাদের দল বর্ণিল আয়োজনে বেঁধে নেব বন্ধনে গাইব কোরাস মিলে নাশিদ গজল ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ কোরাস মিলে নাশিদ গজল আমাদের মিলনে তুমি তুমি তোমাদের জানাই স্বাগতম। সামনে গেলে আরো অনেক নতুন নতুন কিছু আয়োজন আমাদের জন্য অপেক্ষা করছে যদি ওয়েদার একটু খারাপ আশা করছি সামনে ভালো হবে ইনশাআল্লাহ বাতায়ন আনন্দ বাতায়ন কলরবের আনন্দ বাতায়ন বাতায়ন আনন্দ বাতায়ন কলরবের আনন্দ কলরবের তালিকাভুক্ত সদস্যদের নিয়ে আজকের ফোর্টিস ডাউনটাউন রিসোর্ট থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। খেলাধুলা হবে, খাবার দাবার হবে, নাশিদ হবে, গল্প হবে এবং নানা রকম অভিজ্ঞতা শেয়ার হবে। ইনশাআল্লাহ এই আয়োজন আপনাদের মন এবং হৃদয় ছুঁয়ে যাবে আশা করি। সাথে থাকুন, দেখতে থাকুন। প্রতি বছর কলরব এই বাংলাদেশে যারা ইসলামী ভাবধারার ইসলামী সঙ্গীত ও সংস্কৃতির সাথে জড়িত রয়েছে তাদেরকে নিয়ে কলরব প্রতি বছর আয়োজন করে থাকে আর সেটি হচ্ছে আনন্দ বাতায়ন। চলুন আমরা এখন বিভিন্ন খেলা উপভোগ করব। ফুটবল খেলার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে আমাদের আজকের আয়োজনের প্রাণবন্ত মুহূর্তগুলো। আনন্দ বাতায়ন কলরবের আনন্দ বাতায়ন আও তবে খোলাখুলি হৃদয়ের কোলাকুলি মুখোমুখি হই প্রিয়জন আও তবে খোলাখুলি হৃদয়ের কোলাকুলি মুখোমুখি হই প্রিয়জন। ওদিকে জমে উঠেছে ফুটবল খেলা আর এদিকে দড়ি টানা নিয়ে প্রস্তুত দুই দল। শক্তির এই খেলায় দেখা যাক কারা বিজয়ী হয়। আমরা রশি খেলাটা এগেইন খেলবো। রশি ছিঁড়ে গেছে লোক বেশি হওয়ার কারণে। আমরা 10 জন করে এবারে খেলবো। গতবার প্রায় 20 জনের অধিক হওয়ার কারণে রশি ছিঁড়ে গেছে মাঝখানে। কাউকে আমরা বিজয়ী ঘোষণা করতে পারছি না এখন। আমরা কিছুক্ষণ আগে দড়ি টানাটানি খেলা দেখলাম। দুই গ্রুপে খুব হাড্ডাহাড্ডি লড়াই এবং যার যত শক্তি আছে সমস্ত শক্তি নিয়ে তারা দড়ি টেনে আসলে বিজয় লাভ করার চেষ্টা করেছে এবং 15 টিম শেষ পর্যন্ত জিতে গেছে আমরা দেখেছি। একটি আকর্ষণীয় এবং মজাদার ইভেন্ট, সেটা হচ্ছে বস্তা দৌড়। বস্তার ভিতর ঢুকে দৌড়াতে হবে, যে দ্রুত এসে এই বর্ডার পার করতে পারবে সে হবে বিজয়ী এবং তার জন্য রয়েছে মেডেল, গোল্ড কালারের মেডেল, গোল্ড মেডেল না। তো এই পর্যায়ে আমরা সেই খেলাটি শুরু করতে যাচ্ছি। এটা অনেক বেশি এনজয়েবল হবে ইনশাআল্লাহ। ওকে ওকে ওকে। এবার ছোটদের পালা। বস্তা নিয়ে কে আগে দৌড়াতে পারে দেখা যাক। আও তবে খোলা
সুখী হই প্রিয়জন, ও প্রিয়জন, বন্ধু স্বজন। আমরা 2 বছর ধরে এই আনন্দ বাতায়নের কার্যক্রম করছি। এটা দ্বিতীয় বছর, গত বছর আমরা করেছিলাম। এগুলো আসলে না আসলে আমরা কাউকে বোঝাতে পারবো না। আমাদের শুভাকাঙ্ক্ষী যারা, শুধুমাত্র 2000 টাকার বিনিময়ে আমরা আমাদের একটি শুভাকাঙ্ক্ষীদেরকে একটি ফরম দেই, আর ওই ফরমের বিপরীতে আমরা তাদেরকে নিয়ে প্রতি বছর এরকম একটি সুন্দর পুনর্মিলনী অনুষ্ঠান করি। আজকের এই বিশাল বড় জায়গা যা দেখছেন, আমাদের এখানে প্রায় 400 লোকের উপরে আজকের আয়োজন। এই যে এত চমৎকার এই আয়োজনটি আমাদের কেন দরকার? আমরা সারা বছর প্রোগ্রামে ব্যস্ত থাকি, আমরা এক একজন এক এক জায়গায় থাকি, আমরা আমাদের সবার কার্যক্রমে আমরা কিন্তু সবাই ব্যস্ত থাকি, কিন্তু এই ব্যস্ততার ফাঁকে আলাদাভাবে কেউ কারোর সাথে দেখা করার সুযোগ মিলে না। এখানে শুধু আমাদের দেখা সাক্ষাৎ এক না, একসাথে খাবার, একসাথে খেলাধুলা, একসাথে গোসল করা, একসাথে একটু গল্প গুজব, সবকিছু মিলে আমাদের চমৎকার এই আয়োজনের সাথী যদি আপনি হতে চান, তাহলে অবশ্যই কলরবের শুভাকাঙ্ক্ষী ফরম পূরণ করবেন এবং আমাদের সাথে থাকবেন। তাহলে হয়তো 2026-এ আপনাদেরকে নিয়ে এর চেয়ে বড় করে চমৎকার একটি এই আয়োজন আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো। বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি খেলা মোরগ লড়াই। জমজমাট সেই খেলাটি এবার উপভোগ করা যাক। প্রিয় দর্শক, বেশ কিছু খেলা ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। ক্লান্ত শরীরে অনেকেই একটু স্বস্তি খুঁজতে ঝাঁপিয়ে পড়ছেন সুইমিং পুলে। এবং আমরা চেষ্টা করব জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের তালিকাভুক্ত সদস্যদেরকে নিয়ে দিনব্যাপী আজকের আনন্দ বাতায়ন অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। সবার জন্য শুভকামনা। বিস্কুট দৌড়, একদিকে প্রস্তুত প্রতিযোগী বন্ধুরা, অন্যদিকে প্রস্তুত বিস্কুট। কে আগে বিস্কুট খেয়ে লক্ষ্যে পৌঁছাতে পারে, চলুন দেখি। এবং সকাল থেকে এখন পর্যন্ত কারোর কিছু মোমেন্ট আমরা অনুভব করছি। আমরা একটা কমিউনিটি বানাতে চাই, যে কমিউনিটি আমরা দেশের জন্য, ইসলামের জন্য, বিশেষত কলরবের জন্য আমরা ঐক্যবদ্ধ করি। আপনারা জানেন কলরব 2004 সালের 28শে মে আমাদের প্রিয়স্তার রাহিদ রাজা রহমতুল্লাহ প্রতিষ্ঠা করেছেন। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের সঙ্গে সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর পৃথিবী চাই, আমরা একটা বাংলাদেশের সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাতে চাই। মানুষের মনে মনে হৃদয়ে হৃদয়ে সুরের মাধ্যমে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে চাই। দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সবাই প্রস্তুত। দেখা যাক সবচেয়ে দ্রুত গতিতে কে পৌঁছে যেতে পারেন গন্তব্যে।
আমাদের মিলনে তুমি তুমি তোমাদের জানাই স্বাগতম বাতায়ন আনন্দ বাতায়ন কলরবের আনন্দ বাতায়ন বাতায়ন আনন্দ বাতায়ন কলরবের আনন্দ বাতায়ন। আমাদের ফুটবল খেলার যে ফাইনাল রাউন্ড, আমাদের ফাইনাল রাউন্ড শুরু হয়ে গেছে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে, টিকিয়ে দেয় এবং ফুটবলের ফাইনাল শেষ পর্যন্ত ড্র হয়ে যাওয়ায় ট্রাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হতে যাচ্ছে আজকের ফাইনাল, কারা হবে চ্যাম্পিয়ন। আনন্দ বাতায়ন কলরবের আনন্দ বাতায়ন বাতায়ন আনন্দ বাতায়ন। প্রিয় দর্শক, একে একে আজকে সকল খেলাধুলার পর্ব শেষ হলো। কলরবের দায়িত্বশীলগণ ও উপস্থিত বিশিষ্টজনদের মূল্যবান বক্তব্য শুনব, উপভোগ করব বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের। অনেক অনেক ধন্যবাদ। তুমি আমি সুরে সুরে তুলে আনি অচেনা কথাদের দল বর্ণিল আয়োজনে বেঁধে নেব বন্ধনে গাইব কোরাস মিলে না সকলে অংশগ্রহণ করে কলরবকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এই বিষয়ে কারো কোনো দ্বিমত নাই তো? ইনশাআল্লাহ বাংলাদেশের একেবারে শীর্ষ পর্যায়ের 1 নাম্বার সংগঠন হতে হবে কলরবকে। এটা সম্ভব না অসম্ভব? সম্ভব ইনশাআল্লাহ, যদি সবাই মিলে আমরা এর সাথে সম্পৃক্ত থাকি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, এই ছিল আমাদের কলরব আয়োজিত আনন্দ বাতায়ন 2025-এর সারাদিনের কার্যক্রম। এই সুন্দর পৃথিবী, এই সুন্দর পৃথিবী, এই জাঁকজমক সবই তো একদিন মরীচিকার মতো মিলিয়ে যাবে। আমাদের আসল ঠিকানা তো পরপারে, যেখানে চিরস্থায়ী সুখের জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। দুনিয়ার মোহ ভুলে আখিরাতের পাথে গোছানোর এক চমৎকার তাগিদ নিয়ে আসছে আমাদের এবারের নাশিদ। এবারের নাশিদ নিয়ে মঞ্চে আসবে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিশু শিল্পী নতুন মুখ আব্দুর রহমান। মঞ্চে আসছে শিশু শিল্পী আব্দুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অচিন পাখি পাখিরে আমার চাহাবি উড়ে খাঁচা ছেড়ে এই পৃথিবী কইরা সবই এই পৃথিবী কইরা সবই অচিন পাখি পাখিরে আমার চাহাবি উড়ে খা
বিপদ এই পৃথিবী কইরা সব বিপদ যতন করে রেখেছিলাম এই বুকের ভেতরে জানি রে তুই যাবি চলে এ বুক খালি করে যতন করে রেখেছিলাম এই বুকের ভেতরে জানি রে তুই যাবি চলে এ বুক খালি করে ফেলবে শুধু চোখের পানি ফেলবে শুধু চোখের পানি কাঁদেবে নিরন্তর চাহাবি উড়ে খাঁচা ছেড়ে এই পৃথিবী কইরা সব বিপদ এই পৃথিবী কইরা সব বিপদ মায়ার বাঁধন চিরতরে হবে রে নিঃশেষ দুদিন পরে মুছে যাবে মায়ার যতনে মায়ার বাঁধন চিরতরে হবে রে নিঃশেষ দুদিন পরে মুছে যাবে মায়ার যতনে পরে রবে দেহ খাঁচা পরে রবে দেহ খাঁচা যেন বালু চাহাবি উড়ে খাঁচা ছেড়ে এই পৃথিবী কইরা সব বিপদ এই পৃথিবী কইরা সব বিপদ এই পৃথিবী কইরা সব বিপদ অচিন পাখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ। আমরা ছোট্ট বন্ধু আব্দুর রহমানের জন্য একবার পুরো গ্যালারি কাঁপিয়ে বলবো মারহাবা মারহাবা। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে কলরব এরকম ছোট্ট ছোট্ট শিশুদের কণ্ঠে আল্লাহর নাম রাসূলের নাম তুলে দিচ্ছে এবং অপসংস্কৃতির এই ভয়াল আগ্রাসনের সময় আমাদের সমাজের শিশুদেরকে সুন্দরের পথে পরিচালিত করছে কলরব। আশা করি কলরবের সাথে থাকবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? ঠিক কিনা বন্ধুরা? এই যে দেখেন, আমাদের সমাজে মাদকের ভয়াল ছোবলের কারণে গাজীপুরে গত মাসে একই পরিবারের 5 জনকে হত্যা করা হয়েছে শুধুমাত্র মাদক সেবন করে, ঠিক কিনা? এবং গত 2 দিন আগে যে রামিসাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে, এটাও মাদকের কারণে, ঠিক কিনা? আসুন আজকের এই অনুষ্ঠান থেকে শপথ করব, আমরা মাদক নেব না। আমাদের পাশে কেউ মাদক নিলে, কেউ মাদক বিক্রি করলে আমরা তার সর্বস্ব দিয়ে প্রতিহত করব ইনশাআল্লাহ, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের জন্য বিশেষ আকর্ষণ, জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের পরিচালক, আপনাদের প্রিয় শিল্পী, প্রিয় মুফাসসির মুফতি সাঈদ আহমদ। মঞ্চে এবারে আমন্ত্রণ জানাচ্ছি মুফতি সাঈদ আহমদকে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জোরে বলেন। জবাব তো শোনায় দেওয়া কি বলে না কেন? তো জানেন, আরেকটু বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমাদের প্রোগ্রামের একদম মূল পয়েন্টে আমরা আছি। আমরা যাদেরকে দাওয়াত দিয়েছি, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত যে মেহমানবৃন্দ, সবচেয়ে বেশি আমরা আগে যে বিষয়টা ফিল করতাম সেটা হচ্ছে ওলামা একরামদের তরফ থেকে আমরা কাউকে সংসদে তেমনভাবে দেখি নাই। আলহামদুলিল্লাহ, এবারে ওলামা একরামদের তরফ থেকে অসংখ্য মানুষ আছে এবং তাদের মধ্য থেকে আমাদের আমাদের সংসদের মাননীয় সংসদ সদস্য মাওলানা হানজালা সাহেব উপস্থিত আছেন। ওনার জন্য জোরে সোরে বলেন মারহাবা, মারহাবা। শুধু তাই না, তার পাশে আমাদের প্রাইম মিনিস্টারের একদম কাছের লোক আমাদের সম্মানিত অপু ভাই, উনিও আছেন। আমরা দুজন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুজন একদম কাছের লোক, সংসদের লোক, তাদেরকে সামনে রেখে আমরা আমাদের কিছু দাবি এখানে পেশ করতে চাই, সুরে সুরে গানে গানে। কি বলেন আপনারা? আমি যদি যে গজলগুলো গাবো, এগুলো আজকের লেখা এরকম নয়। বাংলাদেশের এই অবস্থা অতীতে আমরা দেখে আসছি। বিগত 16-17 বছর আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি। শুধু ওলামা একরাম নয়, গোটা দেশ, জনগণ, ইসলাম, মানবতা যাদের কাছে খেলার পাত্র ছিল। আমরা চাই না যারাই সরকারে আসবে তারাই তাদের দেশটাকে বাপদাদার মনে করুক, এটা আমরা চাই না। আপনারা কি চান? এদেশ জনগণের কথা মতো চলতে হবে এবং যে যা চাবে তাই করবে। বাংলাদেশের জনগণ এটা মানবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। এতটুকু একটু আমার সাথে গাইতে পারবেন সবাই ইনশাআল্লাহ? দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল আমার, জোরে, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। সোনার বাংলা নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বুলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান। সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বুলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান। নেতাগণের রেশারেশি, জনগণের কর্মশেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। আর যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। আমি অভয়, আপনারা যদি অভয় দেন তাহলে আরো চালাবো, কারণ বিগত সরকারের আমলে এইগুলো গাওয়ার জন্য, বলার জন্য ওই যে বিচারপতি একজন ছিল না, কলা গাছের পাতায় শোয়া দেখেছিলাম আমরা, তো ওনারা আমার নামও লিস্টি করেছিল 35 জনের ভিতরে। তো এইগুলো গাওয়ার কারণে, এগুলো বলার কারণে এখন ভয় পাচ্ছে এখানে মাননীয় সরকারের দুজন লোক আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, ওনারা যদি আমাদেরকে অভয় দেয়, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। এই যে গত 2 দিন ধরে ধর্ষণের বিচারের দাবিতে ধর্ষকদের যেন ফাঁসি হয়, এ নিয়ে আমাদের দেশে করজোড়ে আন্দোলন চলছে। কিন্তু আমরা বাংলাদেশে যারা ধর্ষক,
এদের নাম আমরা বলতে পারবো না যে কাউকে এদেশে বিচারের আওতায় আনা হয়েছে, কিন্তু অসংখ্য ধর্ষিতার লাশ এদেশ জনগণ দেখেছে, সরকার দেখেছে, আমরা দেখেছি, কিন্তু কোন ধর্ষকদের বিচার বাংলার জমিনে আমরা করতে দেখি নাই। এজন্য আমরা লজ্জিত, জনগণ লজ্জিত, এদেশের সরকার লজ্জিত, বাবা হিসেবে আমি লজ্জিত। যতদিন পর্যন্ত শরিয়াত আইন এদেশে বাস্তবায়ন না হবে ততদিন এদেশে ধর্ষণ বন্ধ হবে না। এই জন্য ধর্ষকদের ফাঁসি এটা আমরা কারা কারা চাই তো হাত তুলে দেখায় দিতে চাই। নারায়ে তাকবীর। আমরা এই নিয়ে একটি সঙ্গীত শুনবো, যেহেতু সরকারের লোক এখানে